শাসক দল বিজেপি পার্টি এবং এখানকার বিধায়ক যেভাবে তাণ্ডব চালাচ্ছে, এখনো পর্যন্ত সেই তাণ্ডব মন্তেশ্বর ব্লকে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় সেই তাণ্ডব চলছে। বিভিন্ন জায়গায় আমার কর্মীদের মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় এমনকি আজকে দুপুর 12টার সময় কুসুম গ্রামে প্রকাশ্যে আমাদের ফ্ল্যাগকে খুলে ফেলে দেওয়া হয়েছে। এই নেতাদের আমি চ্যালেঞ্জ করছি, রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে মোকাবেলা করুন, গুন্ডা মস্তামনি করে নয়। রাজনৈতিক পদ্ধতি কেউ থাকে না, হটিয়েছে জনগণ। আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা যদি ভাবেন মন্তেশ্বরের মাটিতে রাম ও রহিমকে আলাদা করব, আপনারা যদি ভাবেন মন্তেশ্বরের মাটি থেকে ভারতের সংবিধানকে মুছে দেব, আপনারা যদি ভাবেন মন্তেশ্বরের মাটিতে ধর্ম নিরপেক্ষতাকে মুছে দেব, আপনারা মূর্খের সঙ্গে বাস করবেন। এটা মন্তেশ্বরের মাটি, এখানে লক্ষ্মীনারায়ণ দেশ মহাশয়ের মাটি, সুকুমার চৌধুরীর মাটি। আপনারা ভুল করবেন। এটি কংগ্রেসের দুর্জয় ঘাঁটি বারবার প্রমাণ করেছে। আজকে আপনি তাই ভয় পেয়ে গেছেন। আজকে আপনার আচরণ আজকে বলে দিচ্ছে যে আপনি ভয় পেয়েছেন। কংগ্রেসকে আমাদের লোক রুখে, আমাদের সভাটাকে আপনি রুখতে পারেননি, আমাদের নেতাকে আপনি রুখতে পারেননি। আমাদের নেতা আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। আমাদের নেতা অন্ধা হয়ে বাঘের বাচ্চা অজিত চৌধুরীকে কোনোদিন ঢোকা যায় না, সেটা আপনি জেনে রাখুন বিধায়ক বাবু। যত আপনি আক্রমণ করবেন মন্তেশ্বরের মাটিতে কংগ্রেসের ক্ষুদ্র সৈনিকরা তত মজবুত হবে। যত আপনি বাধা দেবেন তাদের হসলা তত মজবুত হবে। আপনার বিরুদ্ধে লড়াই আমাদের শুরু হলো। আজকে আমরা এই মন্তেশ্বরের মাটিতে এই কুসুম গ্রামে বেলের মাঠে জনসভা থেকে আমরা শপথ নিলাম, আগামী দিনে মন্তেশ্বরের মাটি থেকে যতক্ষণ না আপনাকে উৎখাত করছি, আপনার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। তাই আপনি হুঁশিয়ার হয়ে থাকুন।